আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি নোয়াখালীর সবচেয়ে সুন্দর পার্ক গ্রিন পার্কে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষজন, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যেতে চলছি নোয়াখালী জেলার সবচেয়ে সুন্দর এবং নতুন আধুনিক রূপে সজ্জিত ছাতারপাইয়া গ্রিন পার্কে। এটা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাশীপুর ও ছাতারপাইয়া বাজারের মাঝে অবস্থিত। বহু দীর্ঘ বছর ধরে বিনোদন এবং পরিবার নিয়ে ঘোরার মতো কোনো সুন্দর জায়গা ছিল না এই এলাকাটিতে। তবে এই এলাকার লোকদের সেই দুঃখ এবং আক্ষেপ চিরতরে মুছে দেওয়ার জন্য সম্প্রতি এই এলাকার দুবাই প্রবাসী ওবায়দুল হক সম্পূর্ণ নিজের উদ্যোগে এই গ্রিন পার্কটি তৈরি করেছেন। আপনারা যদি কেউ আসতে চান তাহলে আপনারা সর্বপ্রথম নোয়াখালী জেলার সোনাইমুড়ি 0 পয়েন্ট থেকে চলে আসবেন ছাতারপাইয়া বাজার। ছাতারপাইয়া বাজারে আসলে এর একটু পশ্চিম দিকে গেলেই পেয়ে যাবেন গ্রিন পার্ক। এছাড়া আপনারা চৌমনি চৌরাস্তা থেকে চৌমনি কলেজ হয়ে চলে আসতে পারেন পার্কটিতে। এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি গ্রিন পার্কে। তো আমরা এখন বাইকটি এখানকার নির্দিষ্ট পার্কিংয়ে রেখে টিকিট কাউন্টারে চলে এসেছি। জন প্রতি 100 টাকা এবং বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা টিকিটের বিনিময়ে আমরা এখন চলে যাব পার্কটির মূল গেট প্রাঙ্গণে। এটা হচ্ছে এই গ্রিন পার্কের সামনের অংশ। এর সামনে রয়েছে মস্ত বড় দুটি হাতির পাথুরে মূর্তি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা পার্কটির ভিতরে প্রবেশ করি। আজকে আমার সাথে আমার ব্লগে আছে আমার বন্ধু ওয়াহিদ। সে টিকিটগুলো শো করিয়ে আমরা এখন চলে এসেছি ভিতরে। পার্কটিতে ঢুকেই বুঝে যাবেন কেন এটার নাম গ্রিন পার্ক রাখা হয়েছে। সম্পূর্ণ সবুজের সমারোহে ভরপুর সুন্দর এই পার্কটি। এটা হচ্ছে শিশুদের জন্য সুইং চেয়ার, এরই পাশে রয়েছে শিশুদের জন্য স্লিপার, এর পাশে রয়েছে আরো কয়েকটি শিশুদের জন্য রাইড, এর ঠিক সামনেই রয়েছে ড্রপ টাওয়ার। উপর থেকে আছাড় খাওয়ার ইচ্ছা থাকলে এই রাইডটিতে চড়তে পারেন। এরই সামনে রয়েছে শিশুদের জন্য ম্যারিগো রাউন্ড। এখানে প্রত্যেকটি রাইডের সামনে রাইডের নাম ও টিকিট মূল্যের কথা বড় করে উল্লেখ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, রাইডগুলোতে ওঠার জন্য এখান থেকে টিকিট নিতে পারেন। আর এটা হচ্ছে টুইস্টার, এখানে সকল বয়সী লোক উঠতে পারেন। এর পাশেই রয়েছে খাওয়ার জন্য অসংখ্য সুন্দর সুন্দর স্টল। তবে আমার কাছে এই স্টলটি খুব ভালো লেগেছে। এর নাম মোহনা স্পেশাল। এখানে পেয়ে যাবেন ফুচকা, চটপটি সহ আরো নানা রকমের খাবার। এর ঠিক সামনে রয়েছে আরো একটি রাইড, এর নাম হচ্ছে ডিসকভার। তার পাশে রয়েছে একটি সুন্দর প্রজাপতি। এখানে দুইটা ভাইকে দেখতে পাচ্ছেন, তারা ব্লগে আসার জন্য চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙের ছাতা ও ব্যাঙ। তারই পাশে বড় একটি ঈগলের মূর্তি। এটা হচ্ছে ওয়াটার বোট রাইড। এখানে জনপ্রতি মাত্র 50 টাকার বিনিময়ে রাইডটি উপভোগ করতে পারেন আপনার প্রিয় মানুষের সঙ্গে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়াটার বোট। তো চলুন আমরা চলে যাই আরেকটু সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছেন বাম্পার কার রাইড। জন প্রতি 100 টাকার মূল্যে এই রাইডটির অ্যাডভেঞ্চার নিতে পারেন আপনিও। তারই সামনে আছে মিজান স্পেশাল চটপটি। খুব শৌখিন ও সুন্দর করে স্টলটি সাজানো হয়েছে। এই মিজান স্পেশাল চটপটির পাশেই রয়েছে খুব সুন্দর একটি নান্দনিক নাগরদোলা। এই নাগরদোলাটির ঠিক নিচে রয়েছে একটি ভয়ঙ্কর ভূত। এর একটু সামনে গেলেই দেখতে পাবেন দোলনা। এখানে আরো রয়েছে শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্লিপারের ব্যবস্থা। এছাড়া এখানে পুরুষ ও মহিলাদের জন্য
পৃথক পৃথক টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এই পার্কটিতে সবচেয়ে সুন্দর আকর্ষণ হচ্ছে এই গরুর গাড়িটি। এখানে আরো দেখতে পাচ্ছেন দুইটা পিকনিক স্পট। এর সামনে রয়েছে একটি খোলা সবুজ মাঠ। তো আমরা এখন চলে এসেছি পাম গার্ডেনে। এটা খুব সম্প্রতি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে রয়েছে কৃত্রিম ঝর্ণা। এখানে আরো রয়েছে সুপারস্টার টার্গেট গেমস। এবং আরো একটি ঝর্ণা। তার পাশে রয়েছে গোলাপ ফুল হাতে সুন্দরী এক জলপরি। এখানে আরো রয়েছে টিকটকারদের জন্য 360 ডিগ্রি ভিডিও শুটার। তো চলুন এবার আমরা পার্কটির আরেকটু ভিতরের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছেন পাথরের গায়ে আরেকটি সুন্দর স্লিপার। বিশেষ সতর্কতা, এই পার্কে সুন্দর ফুলগুলো ছেঁড়া যাবে না, ছিঁড়লে 100 টাকা জরিমানা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওনারা সেই পাপ কাজ করে সিকিউরিটি গার্ডের কাছে ধরা খেয়েছে। তো চলুন আরেকটু ভিতরের দিকে যাই। দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে। ওই দেখেন টিকটকার আপু ইতিমধ্যে বুঝে গেছেন এখানকার সুন্দর ফুল দেখে আপনার লোভ সামলাতে হবে, অন্যথায় গুনতে হবে জরিমানা। দেখুন অনবরত দলে দলে কত লোক ভিড় জমাচ্ছে পার্কটিতে। আর এই শিশুটি এখানকার ডিজে গানের সাথে তাল মিলিয়ে নাচছে। এই যে দেখুন একটা ছোট্ট পরী, কি কিউট তাই না? আর এখানে দেখুন নোয়াখালীর মানুষের ভয়ভীতি নেই। এরা মস্ত বড় সাপের পিঠেও বসে কি সুন্দর আড্ডা দিচ্ছে। আর এরা তো কনফার্ম জান্নাতি, কি সুন্দর ধোল খাচ্ছে। তো আমরা এখন পার্কটির ব্যাক সাইড থেকে চলে যাচ্ছি একটু সামনের দিকে, দেখি আরো কি কি আছে। এই যে আরেকটা ছোট্ট পরী। দেখুন প্রায় সন্ধ্যা হতে লাগলো, এখনো পার্কটিতে কত লোকের সমাগম, এখনো মানুষ আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম চিড়িয়াখানা, যার মাঝে পানির ফোয়ারা। এখানে অনেকগুলো ভয়ঙ্কর প্রাণীর মূর্তি তৈরি করা হয়েছে। এখানে আরো আছে প্রার্থনার জন্য ইবাদতখানা। এর একটু সামনে আসলে দেখা মিলছে সুন্দর এক জোড়া ডলফিনের মূর্তি। এখানে আরো রয়েছে গ্রিন পার্ক রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন লাইভ বারবিকিউ কিচেন। এই রেস্টুরেন্টের ঠিক ভিতরে থাকার জন্য রয়েছে একটি সুন্দর কটেজ। এখানকার একটি সুন্দর জায়গা হচ্ছে এই লাভ পয়েন্ট, আর এটা হচ্ছে সুইং বোর্ড। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। ভালো লাগলে ব্লগটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন।